সিরিয়ায় ৮ ডিসেম্বর সরকার পতনের পর পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটল। জানা গেছে দেশ থেকে পালিয়ে তিনি রাশিয়া চলে গেছেন। বর্তমানে মস্কোতে অবস্থান করছেন তিনি। পরে বাংলাদেশ সময় ৮ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে রুশ বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরিবারের সদস্যদের নিয়ে বাশার মস্কোয় পৌঁছেছেন। সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। এর আগে ৮ ডিসেম্বর বিদ্রোহী যোদ্ধারা যখন দামেস্কে প্রবেশ করছিলেন, তখন দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায় একটি উড়োজাহাজ। সিরিয়ান এয়ার 9218 ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেওয়া সবশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইট রাডার 24। বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের উপর নজর রাখা ফ্লাইট রাডার 24 এর তথ্যানুযায়ী দামেস্ক থেকে উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টো পথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তিনি কোন দেশে গেছেন তাৎক্ষণিকভাবে কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছিল না। এরপর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। বাশার আল আসাদকে আশ্রয় দেওয়ার পর সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৯ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৯ ডিসেম্বর এই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। রুশ কর্তৃপক্ষ বলছে, জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়া সমস্যার একটি সমাধানের জন্য পুনরায় আলোচনা শুরু করা জরুরি। রাশিয়া সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রাজনৈতিক উপায় ব্যবহারের আহ্বান জানিয়েছে। বাশার আল আসাদের শাসনামলে সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র। আল আসাদ রাশিয়াকে তার লাতাকিয়ার তুর্তুস নৌঘাঁটি এবং হোমেইমিম বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। বিনিময়ে বাশার সরকার রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক সহায়তা পেয়েছে। অভিযোগ রয়েছে যে রাশিয়া তুর্তুস ঘাঁটি ব্যবহার করে আফ্রিকার সুদান, মালি এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তাদের ভাড়াটে সেনা স্থানান্তর করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় রুশ ঘাঁটিতে থাকা সামরিক কর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। তবে তাদের নিরাপত্তার জন্য কোনো গুরুতর হুমকি নেই এবং ঘাঁটিগুলোতে কোনো আতঙ্কও নেই। বাশারের পতনের পর রাজধানী দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন শহরে সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা গেছে। দামেস্ক থেকে গবেষক রায়না কাতাফ রয়টার্সকে বলেন, মনে হচ্ছে আমরা ১৩ বছর পানিতে ডুবেছিলাম, এখন ওপরে উঠে শ্বাস নিতে পারছি। আমরা আবার সেই ২০১১ সালে ফিরে গেছি, আমাদের বয়স ১৩ বছর কমে গেছে। এদিকে বাশারের পতনের পর রাজধানী দামেস্ক সহ অনেক স্থানে বাশারের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। হামলা হয়েছে দামেস্কে ইরানের দূতাবাসে। প্রেসিডেন্টের কার্যালয়ে লুটপাট করা হয়েছে। লুটপাট হয়েছে বাশারের ব্যক্তিগত বাসভবনেও। এই পরিস্থিতিতে গতকাল বিকেল ৪টা থেকে আজ ভোর ৫টা পর্যন্ত দামেস্কে কারফিউ জারি করেন বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, জনগণের বেছে নেওয়া যে কোনো নেতৃত্বকে সহায়তা করতে তিনি প্রস্তুত। এছাড়া অন্তর্বর্তী সময়ে কিভাবে দেশ চলবে সে বিষয়ে জোলানির সঙ্গে যোগাযোগ করছেন তিনি। বাশারের পতনের পর এক বিবৃতিতে জোলানি বলেন, গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আল জালালি পরবর্তী ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত নিজের পদে থাকবেন। পরে দামেস্কের উমাইয়া মসজিদে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আজ আমরা পুরস্কার হিসেবে এই বিজয় পেয়েছি। এই জয় সিরিয়ার সব মানুষের।